মামলা ছিল, তখন আমরা 200 টাকা মামলা দিচ্ছি। দীর্ঘ সরকার যখন আসলো তারা 2000 টাকা রেকার বিল এই বিভিন্ন ধরনের করছে, কিন্তু আমরা এটা চাই না। আমরা কোনো আমাদের যদি সর্বমূল্য একটা মামলা দিতে হয় 500 টাকা দিতে হবে, কারণ আমাদের এই অর্থ নাই যে আমরা এই 2000, 3000, 10,000, 20,000 এবং 50,000 টাকা আমরা এই জরিমানা আমরা দিতে পারবো না। আমরা এটা প্রত্যাহার করলাম, আমরা এটা এই সরকারের কাছে প্রত্যাহার করলাম। এটাই আমাদের দাবি আপনাদের কাছে। আমরা লাইসেন্স বিহীন গাড়ি চাই, গাড়ি আমাদের নিজের হবে, আমরা মিটারে চলবে। আর 7 সালের মিটার এখন এটা চলে না। 7 সালের মিটার 600 টাকা জমা, এখানে এখন হচ্ছে জিনিসটা 1100, 1200, 1000 টাকা জমা। আর ওবায়দুল কাদেরের কাছে ওরা যাইয়া মালিকেরা জমা বাড়তি করে আনছে 900 টাকা, কিন্তু এই জমাটা হচ্ছে একুরেট 600 টাকা এই মিটারে চালিত। আর এই মিটার এখন চালাইতে বলে, যদি না চালাইতে চায় তাহলে আমাদের 50,000 টাকা জরিমানা, 6 মাস জেল। আবার 6 মাস জেল। তাইলে আমরা কি করে খাইতে পারি? যেমন অটো রিক্সা চলতেছে, পাটাও চলতেছে, যেমন ওভার চলতেছে, এগুলি জেলার চলতেছে, প্রাইভেট নাম্বার চলতেছে, এগুলি তো অবৈধ। আমাদের গাড়ি তো অবৈধ না, আমাদের লাইসেন্স সরকারি ট্যাক্সি। আমরা তো সেই কাল থেকে, সেই পূর্বের থেকে 2 ফরেস্টের থেকে আমরা গাড়ি চালাইতেছি। এই গাড়ি আমরা তো কোনো সময় অমান্য করি না, আইনকে আমরা অমান্য করি না। ঢাকা মেট্রো সিএনজি আমাদের এখানে অনেক প্রবলেম, যেমন আজকে মহাজনকে আমাদের জমা যেখানে সরকারি রেটে ছিল 900 টাকা, সেখানে তারা জমা নিচ্ছে 1200 টাকায়। এমন হচ্ছে আধাবেলা চলে, তারা জমা নিতে আছে 800 টাকা করে আধাবেলাকে, তাহলে 1600 টাকা। তার ভিতরে আবার দারোয়ানি আছে 30 টাকা করে। এইভাবে আমরা ভোগান্তি। দ্বিতীয় কথা, ঢাকা মেট্রোর ভিতরে মেট্রোর ভিতরে জেলা গাড়ি চলে, ঢাকা সাদা গাড়ি, এই যে প্রাইভেট, তারপরে গাজীপুরের গাড়ি, এইগুলো নিয়ে নারায়ণগঞ্জের গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি, অটো রিক্সা মিক্সা এইগুলো চায়। এই যে অটো রিক্সা এইগুলো কিন্তু বর্তমানে কোনো সরকারি ট্যাক্স দেয় না। আমাদের এমন একটা সমস্যা হইতে আছে। আবার এই নতুন সরকার ছাড়া আমাদের যে ইউনূস সরকার, সে আমাদের ইউনূস স্যার একটা ঘোষণা উপদেষ্টা দিছে, যোগাযোগ উপদেষ্টা দিছে যে সিএনজির যদি মিটার না চালায় তাহলে 50,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল। আমরা এটা আমরা চাই না, এই দাবি আমরা চাই না। আমরা ঢাকা শহরে কোনো মিটারের এমন কোনো গাড়ি নেই মিটার, শুধু সিএনজির মিটার কেন আজকে অত্যাচার? আমরা মিটার চাই না। আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি যে আমরা সিএনজি সেক্টরে যারা ঢাকা মেট্রো আছি, শুধু ঢাকা মেট্রো ছাড়া অন্য কোনো গাড়ি চলতে পারবে না। এবং আমাদের 900 টাকা জমা, যদি 900 টাকা জমা না তো জমা ভাই, 900 আমাদের 900 টাকা তো জমা নিচ্ছে একা থেকে যারা আধাবেলা চালাচ্ছে। কিন্তু আমরা সরকারের কাছে আবেদন করছি, বর্তমান সরকার যে উপদেষ্টা ইউনূস স্যার, এর কাছে আমরা জানাতে চাচ্ছি যে এই যে সার্জনে আমাদের 50,000 টাকা যে মামলা দিবে, এই মামলা আমরা চাই না, আমরা এটা প্রত্যাহার করি। কি বলেন আপনারা?